আরে হাতে আমার গান্ধার বিড়ি চোখ দুইটা লাল। আরে গানটা ভুলে গেলাম গা। কিরে ফিরছি আনে কি করে? এই তোর বাড়ি কোন রে কেন বেয়াদব? ওই আপনি আমার মারলেন কি লিগা? আমার যা মন চায় আমি তা করবো, আপনার সমস্যা? ওই তুই যেটা মন চায় এটা করবি মানে? এই আপনি কার গা তুলছেন? আমার চিনেন? আমি সেলিম চেয়ারম্যানের ভাগিনা। ওই তুই সেলিম চেয়ারম্যানের বাগিন হলে কি হয়েছে? আয় আমার লগে আয়, তোর মামুর কাছে তোর নিয়ে যাবো। আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আসেননি বাল্লা? ওয়ালাইকুম সালাম। আছি ভালো, কি লেগে আইছো? আইছিলাম তো চেয়ারম্যান সাহেব একটা কাজে, বুঝছেননি? আর কাজটা হইলো যে আপনি তো মানুষরা অনেক কিছু দিয়ে সাহায্য করছেন, অনেকে আর একটা সরকারি ঘর দেন না। আয় আর বাচ্চা কাচ্চা রেলে থাকতে হবে। ঠিক আছে, তুই তো ঘরটা চাইছ, আমি বিষয়টা দেখতেছি। একটু ধৈর্য ধর, ঘর যেহেতু চাইছ অবশ্যই আমি চেষ্টা করবো। ঠিক আছে, তোদের সামনের দিকে চল। না চেয়ারম্যান সাহেব, আই যাইতেন না, আপনি যান, আর একটু কাজ আছে, আমি কাজটা সারতে হবো। তাইলে আর কি। হ্যাঁ মামু। এই বাগিনা দর দিছে কি লেগে রে? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, বাগিনা এরকম কি লেগে করলো রে? চেয়ারম্যান সাহেব, জি বলেন। আপনার বাগিনা তো বিরাট বড় একটা অন্যায় কাজ করছে যে। অন্যায় কি এমন কাজ করছে আমার বলো? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন। আপনার বাগিনা আজকে যে কাজটা করছে, হ্যাঁ। বিরাট বড় অন্যায় কাজ করছে। এত বড় অন্যায় কি কাজ আমার খুলি বলো? জি বলো। ওই যে দোকানটা আছে, চা দোকানটা রফিকার, হ্যাঁ। ও রফিকার চা দোকান থেকে আমরা বাগিনারে দেখতেছি স্কুল থেকে আইতেছে। পিছনে ব্যাগ ছিল, ওই ব্যাগের থেকে দেখি গাঞ্জা 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 বানাইয়া দেখি এই গাঞ্জা টিপতেছে। আমি তাকে আমরা সামনে আনতে গেছি, হেতা আমারে ঝাড়ি দিয়ে ফেলাই দিছে। আরে এই তুমি এগুলো কি বলো? আমার ধোয়া তুলসী পাতা পাতা বাগিনা দুধ খেতে ভয় পায়, তুমি এগুলো কি বলো? এতে গাঞ্জা খায়? বাগিনা দোয়া তুলসী পাতার মতো বাগিনা, বইয়া বইয়া দিয়ে গাঞ্জা খায়, আবার বাগিনা বলে দোয়া তুলসী পাতা, আবার বলে দুধ খেতে ভয় পায়। আমার সময় দাম আছে, তুমি আজ কথা বলেছো।